আর একটা প্রশ্ন করেছেন আমার উস্তাদের নাম নিয়ে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাদ পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন, এটা কি ঠিক? আপনি নাম নিয়ে প্রশ্ন না করে ভালো। আমার উস্তাদ, উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে। ফতোয়াগত ইখতিলাফ বা একটু মতভেদ থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু উস্তাদ হিসেবে সম্মান করতে হবে। তো যেমন আমাদের সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, তিনি আমাদের সেক্রেটারি মহোদয় শহীদুল্লাহ খান মাদানির সরাসরি ছাত্র। তাই বলে কি শহীদুল্লাহ মাদানি ছাত্র, সভাপতি সাহেবের ছাত্র, কিন্তু আমাদের সেক্রেটারি সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানি কার ছাত্র? অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির ছাত্র কিন্তু। তো এখন মাসালাগত যদি মতভেদ থাকে, কিন্তু সম্মানের জায়গায় কি সম্মান দিতে হবে। মানুষের বুঝ আলাদা থাকে না। যেমন ইমাম শাফির ছাত্র হলেন ইমাম আহমদ। তো একটা মাসালা ইখতিলাফ হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটু মন খারাপ করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার বাড়িতে চলে আসছেন, বলছেন যে দেখো আহমদ, তোমার সাথে একটা মাসালায় মতভেদ থাকলেও বহু মাসালায় কি আমরা একমত না? দেখেন কত গুরুত্বপূর্ণ কথা, বুঝেন না মনে আপনারা? বহু মাসালায় কি একমত, কিন্তু কোন মাসালায় কি যদি ইখতিলাফ থাকে, এই জন্য এটাকে কি বড় করে দেখা উচিত না। ভাগা কুরবানি দেওয়া যাবে, এবং পরিবারের পক্ষ থেকে যিনি কুরবানি দিচ্ছেন, ঠিক আছে, যিনি কুরবানি দিচ্ছেন, একজন দিচ্ছে, অভিভাবক দিচ্ছে, নেকি সবাই পাবে। কিন্তু একটা হাদিস অনুবাদ করা হয়, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, গরুতে 7, উটে না 7, এই হাদিসটাতে আসছে গরুতে 7, উটে 7। কিন্তু উটেও যে 10 জন দেওয়া যায়, এটা তো হাদিস আসছে। তাহলে উটে সর্বোচ্চ কতজন? 10 জন। আর গরুতে সর্বোচ্চ কতজন? 7 জন। 7 জনের কমেও দেওয়া যায়, 5 জনে, 6 জনে দেন, আপনি 3 জনে দেন, 2 জনে দেন, কোনো সমস্যা নাই। পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিলে নেকি সবাই পাবে। কিন্তু আমাদের দেশে একটা করা বলা হয় 7 জনের পক্ষ থেকে, শুধু নেকি 7 জনই পাবে। এই 7 জনের অনুবাদই হলো 7 পরিবার। কয় পরিবার? কারণ এই অনুবাদটা করেছেন কারা? সাহাবী, তাবে, যারা এই হাদিসটাকে তারা মানছেন, তাই না? শুধু 7 জনের পক্ষ থেকে হবে, এই অনুবাদ কেউ করেননি। বুঝটা হতে হবে কাদের বুঝ? সালাফদের বুঝ। সবসময় মনে রাখবেন কথাটা। এইটা মনে রাখলে আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 0, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু এতটুকু মনে রাখবেন, সালাফরা যেটা বুঝেছেন ওইটাই বুঝবো। বেশি বুঝা, চিনিতে কি বলে, চায়ে চিনি বেশি দিলে কি হয়ে যায়? আরো সমস্যা আছে, বুঝতে পারলেন? ওইটার চা থাকে না। এখন আপনারা তো এইভাবে বললে বুঝবেন না। আগের মুরব্বীদের ওয়াজ গুলোই ভালো ছিল। আবু দার বর্ধমানী রাহিমাহুল্লাহ, আব্দুল সাত্তার 30 আলী, আব্দুর রব খুলনা, তাদের ওয়াজে মানুষ চেঞ্জ বেশি হয়েছে। আমরা ভদ্র তো, আমাদের ওয়াজে মানুষ চেঞ্জ হয় না। আব্দুল সাত্তার 30 আলী সাহেব বলেছিলেন, নুনু কাটতে যে একটু বেশি করে কাটতে, তাহলে বুঝে কেমন লাগে। বুঝেননি কথা? সোজা কথা একবারে। সব জিনিস কি বেশি করা যায়? বেশি বুঝবেন না, যতটুকু বুঝেছেন সালাফরা ততটুকুই কি। এখন সুন্নাত দিতে গিয়ে যদি বেশি কেটে ফেলেন, তাহলে অবস্থাটা কি হবে? বুঝেননি? এবার মনে থাকবে যে মুজাফফর বিন মুহসিনটা বলেছে, মুখ একটু মানে উচ্চারণ করতে খারাপ হলে মনে কিন্তু থাকবে, আপনার মনে থাকবে যে বেশি কাটা যাবে না, পরিমাণ মতোই কাটতে হবে। তো এইটা বুঝলেন, তো বুঝটা বেশি বুঝলেন কেন?
বলে দিলেন ভাগা কুরবানি করা মানে গোস্ত খাওয়া। এই কথা কি সালাফরা কেউ বলেছেন? আপনি বলবেন কেন? যখনই দেখবেন কোন লোক মানহাজ বিরোধী কথা বলছেন, তার বক্তব্য শোনা যাবে না, তার লেখনী পড়া যাবে না। খুব সাবধান, মানহাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা সামনের দিনেও আসবেন ইনশাল্লাহ, আসবেন তো মাঝে মাঝে। এই হালাকাকে আপনারা জাকজমক করবেন ইনশাল্লাহ। অর্থাৎ যত দিন আছে, আরবি গণনায় 360 দিনে 1 বছর। তো 360 দিনের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এখন এখান থেকে কিন্তু রমজান আউট হয়ে গেল, তাই না? আমরা বলি বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো রমজানের দিনগুলো, তাই না? তাই না? অথবা বলি রমজানের শেষ 10টি রাত আল্লাহর কাছে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। এখন আপনারা বলেন, রমজানের দিনগুলো বেশি গুরুত্বপূর্ণ না জিলহজ মাসের এই প্রথম 10 দিন বেশি গুরুত্বপূর্ণ? আপনারা উত্তর দেন। জিলহজ মাসের 10। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একটা ইলম। রমজানের আল্লাহ কসম করেননি। কদর রাত্রি নিয়ে একটা সূরা আছে না? কি সূরা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে কসম নাই, কিন্তু এই 10 রাত্রির আল্লাহ কি করেছেন? কসম করেছেন। মানে অনেক গুরুত্বপূর্ণ এটা। আরেকটা বিষয় হলো এখানে যে সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। যত দিন আছে, সমস্ত দিনে যত ভালো আমল করা হয়, তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সাহাবীরা প্রশ্ন করলেন, বলো ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদও কি এর চেয়ে উত্তম না? এর বাইরে কেউ যদি জিহাদ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদেও যায়, তবুও 10 দিনের যে আমলের নেকি, এই নেকিটা পাবে না। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালি ফালাম ইয়ারজি বিশাইয়্যিন মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে হ্যাঁ, এই 10 দিনের বাহিরে যদি কোনো ব্যক্তি জিহাদে চলে যায়, যাওয়ার পরে সে নিজে ফিরে আসলো না এবং তার সম্পদ ঘোড়া কিছুই ফিরে আসলো না, এই ব্যক্তি এই 10 দিনের মতো আমলের সওয়াব পাবে। এবার কি বোঝা গেল? অন্তত একটা জিনিস বোঝা গেল, এই 10 দিনের আমলের দাম কতটুকু হতে পারে, এতটুকু বোঝা গেল। বা সমান, মানে একজন ব্যক্তি জিহাদে গেছেন, ওই ব্যক্তিরও কোনো খোঁজ নেই, আবার তিনি যে সম্পদ নিয়ে গেছেন, তিনি যে ঘোড়া বা উট নিয়ে গেছেন, সেটাও আর ফিরে আসেনি। এই ব্যক্তি এই 10 দিনের আমলের সমপরিমাণ সওয়াব পেতে পারে। তাহলে এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি হতে পারে। কিন্তু আমরা এই 10 দিনের ফজিলত সম্পর্কে অতটা জানিও না, গুরুত্বও দেই না। আরেকটা হাদিস এসেছে আপনার 1472 নম্বর 74 নম্বর হাদিস, দারিমির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল ওয়া আ'জামা আজরান মিন খায়রিন তা'মালুহু ফি আশরিল আযহা। মানে তুমি যত আমল করো, তার মধ্যে আল্লাহর কাছে, আপনি অনেক সাদাকা করেন না, অনেক দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত দান করো বা যত আমল করো, আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র দান, সবচেয়ে মর্যাদাপূর্ণ নেকিপূর্ণ দান
আমল হলো ফি আশরিল আজহা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এখন আরেকটি কারণ আছে, রমাজানের চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ। কেন? রমাজানে সিয়াম আছে, সালাত আছে, কিন্তু হজ আছে কি? হজ আছে? রমাজানে কি হজ হয়? হজ কোন মাসে হয়? জিলহজ মাসে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের হজ আছে, উমরা আছে, সালাতও আছে। এখন আপনি বলে সিয়াম তো নাই। সিয়াম আছে। আপনার 2417 নম্বর হাদিস নাসাইর মধ্যে খুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তার স্ত্রী বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জিলহজ মাসের 9টা সিয়াম রাখতেন। 10 তারিখে তো কি? কুরবানি। 10 তারিখে কি? কুরবানি। এই জন্য তাহলে স্পষ্ট পাওয়া গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্রথম 9টি সিয়াম রাখতেন। আমরা 9টা পারবো না, একটা তো পারবো, 2টা তো পারবো, 3টা 4টা করতে পারবো। অনেক মুরব্বী আছেন, অনেক মহিলা আছেন, বছরের পর বছর, আমারই জানা আছে, নামগুলো বলা ঠিক না, বহুদিন যাবৎ দেখছি জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 9টা সিয়াম পালন করেন। অনেক খালা আছেন, চাচি আছেন, তারা এগুলো করেন, আলহামদুলিল্লাহ, জানা আছে। কিন্তু আলোচনাটা আমাদের মধ্যে না, তারা কেমনে কেমনে জেনে গেছে। আর ছোট থেকে দেখছি, আমার দাদাকেও দেখছি যে আরাফাত সিয়াম রাখতেন, ওই যে ঈদের 1 দিন 2 দিন আগে রাখতেন, ওই হিসাব অনুযায়ী। তখন তার জানা যেত না যে সৌদি আরবে কোন দিন হজ হচ্ছে, কিন্তু ওই নিয়ম অনুযায়ী রাখতেন। হজ্জের 1 দিন আগে রাখতেন, অর্থাৎ আমাদের দেশে কুরবানির 1 দিন আগে রাখতেন পঞ্জিকা দেখে। তো কিছু কিছু মানুষ জানে, আর কিছু কিছু মোল্লা বিরোধিতাও করে। এই দিনে কেন সিয়াম রাখা? একটা সিয়াম হয়, কিন্তু হাদিস তো আসছে একটা সিয়ামের কথা। এবং এই জিলহজ মাসের একটা সিয়ামের দাম কেমন হতে পারে? একটা প্রশ্ন আছে না? আপনি যে সিয়াম পালন করছেন, এর ফজিলতটা কেমন হতে পারে? যেমন আরাফার মাঠের এত ফজিলত যারা হাজি তারাই শুধু পাবে, কিন্তু আল্লাহ মাহরুম করেননি যারা আরাফার মাঠের বাহিরে সারা পৃথিবীতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1162 নম্বর হাদিস, সহিহ মুসলিম, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। কি ফজিলত যে আরাফার দিনের একটা সিয়াম সম্পর্কে, যারা আরাফার মাঠে উপস্থিত থেকে হাজিরা, তাদের জন্য তো সিয়াম নাই, তার কারা রাখবে? যারা বাহিরে আছে। একটা সিয়াম যদি কেউ রাখে, আমি আল্লাহর কাছে আশা করি এই একটা সিয়ামের বিনিময়ে বিগত 1 বছর, সামনে 1 বছরের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে বোঝা গেল, একটা সিয়ামের ফজিলত জানতে পারলাম, তাহলে এই বাকি দিনগুলোর ফজিলত কেমন হতে পারে? আমি এতটুকু না হলেও বলতে পারি যে এই প্রথম 9 দিনের সিয়ামের ফজিলত আল্লাহর কাছে অনেক দামি। আর একটা বিষয় আছে এখানে, দেখেন, এই 10 দিনের মধ্যে কিন্তু আরাফা, তাই না? আরাফা তো এই 10 দিনের মধ্যে না। 9 তারিখ আরাফা, মিনা কোন তারিখে? 8 তারিখে, মুজদালেফা 10 তারিখ, 10 তারিখে পাথর মারা। একটু চিন্তা করেন। এখন যদি বলি যে হজ্জের উদ্দেশ্যে কেউ যদি আলাদা আলাদা করে আপনি হিসাব করেন, হজ্জের জন্য বেরিয়ে গেছেন আপনি, তাবরানীতে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ্জের জন্য বেরিয়েছে ওই ব্যক্তি, একটা বিমানের পাখা মিনিটে কয়বার ঘুরে বলতে পারবেন? আপনি বলতে পারবেন? কোন বিজ্ঞানীরা এ যাবৎ বলেছে এতবার ঘুরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
হাজির বাহন যত ধাপ পদক্ষেপ নেবে প্রত্যেকটা বিনিময়ে তার পাপ ক্ষমা করতে থাকবে এবং তার প্রত্যেকটা ধাপের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় নেকি লিখতে থাকবে। এবার বিশ্লেষণ করেন তো, এটা কিন্তু হজ্জের জন্য শুধু, উমরা তো সারা বছর চলে, তাই না? হজ তো চলে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবীকে বোঝাচ্ছেন, শোনো, তুমি যখন আরাফার মাঠে উপস্থিত হবে, তখন এমনি 1348 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহ ফীহি আবদান মিন ইয়াউমি আরাফা মিনান নার। যত মানুষকে আল্লাহ সারা বছর জাহান্নাম থেকে মুক্তি দেন, তার মধ্যে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে। রমাজানে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না, এটা সহিহ মুসলিমের হাদিস। আরাফার দিন সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ মুক্তি দান করেন। আরাফার মাঠে আল্লাহর ঘোষণা, ইয়ানজিলু ফিস সামাই দুনিয়া, সারা বছর আল্লাহ দুনিয়ার আসমানে আসেন প্রতি রাত্রিতে। কখন? শেষ রাত্রিতে আসেন, রাত্রে। কিন্তু আরাফার দিনে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন দিনের বেলায়। ওয়ায়ুবাই বিহিমুল মালাইকা, এবং ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, এই ফেরেশতারা, মা আরাদা হাউলাই, এরা কি চাই? এরা তো এসেছে চুলগুলো উস্কো খুস্কো ধুলাই মলিন হয়ে এসেছে, ওদের গায়ে কিছু নাই, কি চাই? ইশহাদু, তোরা সাক্ষী থাকো, ইন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিলাম। ওয়াইন কানা আদাদা কতরিস সামা রমলি আলিজিন ওয়া আইয়ামিদ দুনিয়া, আল্লাহ বলছেন তাদেরকে দেখায়, শোনো, তাদের পাপ যদি আসমানে মেঘের মধ্যে যত কোনা বৃষ্টি আছে এর চেয়েও যদি বেশি হয়, পৃথিবীতে যত বালিকোনা আছে এর চেয়েও যদি বেশি হয়, এবং পৃথিবীতে যত দিন আছে এর চেয়েও যদি বেশি হয়, আমি তাদের পাপ ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাসালাহুল্লাহু লাক, তোমার জন্য আল্লাহ সমস্ত পাপকে ধুইয়ে দিবেন। এরপরে যদি কোনো ব্যক্তি পাথর মারে, কি মারে? এই যে আমরা বলি না আল্লাহু আকবার, একটা করে পাথরে। কেউ হজে গেছেন না? এখানে আছেন তো? তো রহমানী সাহেবের ছেলে বসে আছেন, গেছেন অবশ্যই। তো এই যে আল্লাহু আকবার বলি আমরা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না রামিয়াকা, তুমি যে একটা পাথর মানলে, ফাইন্নাহু মাসকুরুল লাক, শোনো, প্রতিটা পাথর সোলার মতো পাথর, ছোট্ট পাথর, কিন্তু এক একটা পাথর তোমার জন্য নেকির বিশাল বিশাল ভান্ডার। এই জন্যই বলতে হয় আল্লাহু আকবার। মানে একটা পাথর মারার কারণে আল্লাহ আপনাকে এত নেকি দিলেন, তাহলে কি বলবেন? আল্লাহু আকবার। কয়টা পাথর মারতে হয়? প্রথম দিনে 7টা, পরের দিনে 21টা, তারপরের দিনে 21টা, তারপরের দিনে 21টা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো ভাবিনি এটা পাথর মারার মধ্যে এত নেকি আছে। এরপর রাসূলুল্লাহ বলেন, শোনো, এরপর তুমি মাথার চুল কাটো না, তুমি কাটেন না, চেঁচে ফেলেন? চেঁচে ফেলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনারা বলেন তো দেখি, কেউ কোনোদিন হিসাব করে বলেছে আপনার মাথায় কতটা চুল আছে? স্যার, এরকম কোন আপনাদের মনোবিজ্ঞানী এরকম কোন হিসাব পেয়েছেন? কোন বিজ্ঞানী হিসাব দিছে? এই যে এইগুলো পারে না কেন বিজ্ঞানীরা? উত্তর দেন তো আমাকে। যে জিনিসটা শরীয়ত হিসাব করেছে, আল্লাহর জ্ঞান যেটা, সেটা হিসাব করা খুব কি আজও কেন বলতে পারেন? একটা মেশিন ধরবে, বলে দেবে যে এত কোটির চুল আছে এর মধ্যে। কেন পারে না? কেন পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি লিখে দেন। একজন মানুষের কত কোটি চুল আছে খেয়াল করেছেন আপনি?
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন এবার তওয়াফে ফরজ তওয়াফ শেষ করবে, তুমি যখন তওয়াফ শেষ করে দিলে সাথে সাথে তুমি ওই দিনের মতো পবিত্র হয়ে গেলে যে দিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। এটা কিন্তু জিলহজ মাসের ফজিলত, এই 10 দিনের ফজিলত। জিলহজের বাহিরে যদি আপনি উমরা করেন এই ফজিলত নাই। জিলহজের বাহিরে আপনি তওয়াফ করবেন, ফজিলত কতটুকু জানেন? প্রতি ধাপে তওয়াফের ফজিলত, প্রতি ধাপে আল্লাহ একটা নেকি দিবেন আর একটা পাপ মাফ করবেন। কিন্তু জিলহজ মাসের মধ্যে হজ্জের তওয়াফ করলে কি ফজিলত? কি ফজিলত? জীবনে যত পাপ করেছেন আল্লাহ সবই ক্ষমা করে দিবেন, একবারে ওই দিনের মতো পবিত্র করে দিবেন যে দিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। আমি বুঝালাম কেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না। এত চুল কাটারও যত ফজিলত আছে তা কি জানতেন আপনি? চুল কাটতেন কেন? চুলটা ছেঁচে ফেলতে হয়, এই রহস্যটা হলো এটা। ছোট্ট একটা পাথর মারেন তাই এত নেকি এই জিলহজ মাসের মধ্যে, সবই আপনি। তাহলে এই দিনগুলো আর একটা প্রশ্ন আপনাদের, এই প্রশ্নের উত্তর এখনই চলে আসবে। সেটা হলো আমরা এই 10 দিনের মধ্যে কি কি কাজ করতে পারি বলেন তো? 1 নম্বর কি করবেন? 1 নম্বর না, 1 নম্বরটা হলো আপনি সাদাকা করবেন। কি করবেন? সাদাকা করবেন। 1 নম্বরটা না, এখন দেওয়া যাবে না ভাই, আমি বলবো যখন তখন দিবেন। মনোযোগ অন্যদিকে চলে যাবে। স্যার রাগ করেন না, আমি বললে দিবেন। অল্প মানুষ বিশিষ্ট, এটা তো সিয়াম না যে টাইম চলে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে, চলে গেছে ইতিমধ্যে। কি বলছিলাম যেন? প্রথম কাজটা কি? সাদাকা। কেন বললাম সাদাকা? এখন প্রশ্ন আপনাদের কাছে, এই 10 দিনের মধ্যে, 10 দিন তো শ্রেষ্ঠ, দ্বিতীয় প্রশ্ন, এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন, তাই না? আরাফার দিন কেন বললেন? আরাফার দিন তো কোনো ইবাদত নাই। হ্যাঁ, আরাফার দিনে কিন্তু একটা ইবাদত মাত্র। কয়টা? একটা ইবাদত, মাত্র একটা ইবাদত। সেটা হলো দোয়া। কি? দোয়া, শুধু আল্লাহর কাছে চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলহুম উফদুল্লাহ, এই এরা হলো আমার মেহমান, দাহুম আজাবহু, আল্লাহ তাদেরকে ডাকছিলেন, তারা এসেছে। ফাসালুহু ফাআতাহুম, তারা চেয়েছে, আল্লাহ তাদেরকে দান করেছে। একবার সোজা পরিষ্কার কথা, এরা সবাই আল্লাহর মেহমান, আল্লাহ তাদেরকে ডেকেছিলেন, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছে, আল্লাহর কাছে তারা চেয়েছে, যা আল্লাহ তাদেরকে তাই দান করেছে। আরাফার মাঠের দোয়া কবুল হয়। এই জন্য দোয়াই যেন ব্যাঘাত না ঘটে, এই জন্য জহর 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে একামত দিয়ে আসর 2 রাকাত পড়ে জহর আসর শেষ, জহর থেকে নিয়ে একবারে মাগরিব পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত শুধু দোয়াই করবে। কি করবে? শুধু দোয়া করব। এইটা কি সবার জন্য না আপনাদের জন্য? সবার জন্য, হাজিদের জন্য। হ্যাঁ, তাহলে এটা শ্রেষ্ঠ হলে কি করে? কিন্তু আমি আর একটা বলবো, ইয়াউমুন নাহার, রাইট, এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহার। এটা 1764 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে আসছে, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে যত দিন আছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন। কুরবানির দিন, এটা সাদকা, আপনিও করেন, হাজিরাও করে না? আরাফাটা কি আপনার জন্য? কার জন্য? হাজিদের জন্য।
কুরবানির দিনটা শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো এমন সম্পদ আপনি আল্লাহর জন্য বিলায়ে দেন। এই জন্য ইয়ামুন নাহারের দিনে আপনার দাদা গরুর একটা ভাগ দিতেন, একটা খাসি দিতেন, তাই না? আপনার বাপ একটা গরুর ভাগ দিতেন আর একটা খাসি দেন। আপনি একটা গরুর ভাগ দেন, একটা খাসি দেন, আপনার ছেলেও তাই করবে। এটাই কি নিয়ম? সৌদি আরবে একজন লোক, কুয়েতের একজন লোক 100, 150, 200 পর্যন্ত কুরবানি করে দেন। আর ওই কুরবানি আপনারা খান যখন পরে পাঠাই, ওই ফিলিস্তিনে পাঠাই, তাই না? ভুল বললাম নাকি? আমাদের দেশে পাঠায় গরিবদের জন্য, এরা চোরগুলো খায়, যারা রাজনৈতিক চোর যারা, এরা খায়। আপনাদের দেয় না তো, তাই না? দেয় কি? স্কুলে দেয়, মাদ্রাসা, এদের এতিমদের জন্য পাঠায়, গরিবদের জন্য পাঠায়। খায় কারা? গরিবের বাপ যারা, তারা খায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এত কুরবানি আসে কোথায় থেকে? আপনারা বলেন যে সব হাজিদের কুরবানি। হাজিদের কুরবানি কতটা হতে পারে? কত হাজার পাঠায় আপনার এখানে, কত লাখ পাঠায়। ঠিক সিরিয়াতে কত পাঠায়, আরাকানে কতটা পাঠায়, এইরকম সারা পৃথিবীতে পাঠায় তারা এই কুরবানি মানুষ খাওয়ানোর জন্য। আর আমরা কুরবানি করি মাত্র কয়টা? একটা। কেন 10টা করতে পারেন তো করেন, সারা বছর করেন না। দান যদি করতে চান, রমাদানে করবেন সাদাকা, সরি কি, যাকাত। রমাদানে কি দিবেন? যাকাত দিবেন। আর দান করবেন কখন? এই জিলহজ মাসের এসে। আপনি চেষ্টা করেন। আমার গ্রামে মনে করলেন যে 20 জন গরিব মানুষ আছে, আপনি বললেন যে আপনি 20টা ছাগল কিনলেন, এই তোমরা কুরবানি দাও, এটা আমার পক্ষ থেকে। তা করবেন কি, যে ভাগটা আপনি গরিবদের জন্য রেখে আসেন বন্টন করার সময়, তার মধ্যে আপনি আর এক ভাগ বসা, হয় না এরকম? এই কুরবানির দিনের মর্যাদা বুঝলে এই কাজকে করবে। আপনারই উচিত ছিল, একটা গরু দিবেন কেন, আপনার সামর্থ্য আছে 10টা গরু দিবেন, গ্রামের সমস্ত মানুষকে আপনি গরু বিতরণ করবেন। এর চেয়ে বড় সাদাকা আর কিছু নাই। আরেকটা হলো, সাদাকা করার কথা কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আমাল তাবাহা। আপনার তো অনেক আমল আছে, তাই না? একসঙ্গে সব আমল আছে, এক খাতাতে তো আছে। হজ আছে, আপনার সালাত আছে, সিয়াম আছে, সদাচরণ আছে, যাকাত আছে, সাদাকা আছে। তো ওরা নিজেরা কিন্তু কি করে? ঠেলাঠেলি করে। সালাত বলে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলে আমি শ্রেষ্ঠ, হজ বলে না রে আমি শ্রেষ্ঠ। এর মধ্যে থেকে আল্লাহ পাওয়ার দেয় সাদাকাকে। আরে না, তোদের চেয়ে আমি সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। দলিল পেলেন তাহলে? তাহলে আগে কি করবেন? সাদাকা। এই বক্তব্য শুনলে তো উত্তরা আহলে হাদিস মসজিদ তৈরি করার কোনো ব্যাপারই না। ব্যাপার কি? ব্যাপার না। একটা মসজিদ উত্তরা, বিশাল এলাকা, শুধু উত্তরা না, নিকুঞ্জ আছে, বসুন্ধরা আছে, তারপরে আপনার বনানী আছে। এই এলাকাগুলো মিলে একটা মসজিদ ফরজের উপরে ফরজ। যারা এই এলাকায় বাস করে তাদের টাকা পয়সা অনেক আছে, কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে যে তোমরা তো চাইলে একটা মসজিদ করতে পারতে, এত টাকা কি করেছো? বলতে পারে না? তখন কি জবাব দিবে তারা? ইনশাল্লাহ, যেহেতু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, মসজিদ আল্লাহ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আপনারাই করবেন না ফেরেশতা পাঠাবেন আল্লাহ? টাকা পয়সা মানুষই দিবে, আল্লাহ ব্যবস্থা করে। কারো মন আল্লাহ কবুল করলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। খুব দরকার। এই অভিযোগটা করে কোথায় সালাত পড়বো, কি সমস্যা, এটা তো আপনারা বুঝেন। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকীদা, কিয়ামত পর্যন্ত তার পিছনে সালাত পড়লেও সালাত হবে না। এটা তো আমার বক্তব্য না। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়লে কবুল হবে, মুশরিক সে।
বুঝেন না মনে হয় কথাটা, তাই না? কিন্তু আপনারা পড়েন, সালাদকে দাম দেন না। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন, তার পিছনে হাজার হাজার বছর নামাজ পড়ে কোনো লাভ নাই। যে ব্যক্তি বিশ্বাস করে নবী মরেইনি, হায়াতুন নবী, তার পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়ে কোনো লাভ নাই। আপনার সালাত বাতিল হবে, ওর বাতিল না। ওর বাতিল হওয়ার কিছু আছে? বুঝেননি কথা? যে ও তো বাতিল হওয়ার কিছু নাই, ও নিজেই বাতিল। তোর পিছনে সালাত পড়লে কি হবে? আর যারা বিশ্বাস করে, যারা তাবিজ দেয়, তাবিজ বিক্রি করে, তার পিছনে সালাত হয় না। যারা ওই মনে করে যে মজলিসে আল্লাহর নবী দাঁড়িয়ে যান, সময় শেষ হয়ে গেছে তাই না? শেষ করছে। যারা বিশ্বাস করে আল্লাহ নবী মজলিসে হাজির হন, কিয়াম করেন, তারা কাফের। তারা কি? কাফের। নাউজুবিল্লাহ। এদের পিছনে সালাত হবে? যারা বিশ্বাস করে নবী নূরের তৈরি, কিয়ামত পর্যন্ত সালাত হবে না তার পিছনে। এখানে আপোষ করেন কেমনে? এই গত প্রোগ্রামে, ইফতারের প্রোগ্রামে, শেখ ডক্টর আবু বকর জাকারিয়া তিনি বলেছিলেন এই কথাটা, মসজিদটা হলে অন্তত একজন তাওহীদপন্থী ইমামের পিছনে সালাত পড়ার সুযোগ পাওয়া যাবে, যার আকীদা আল্লাহর রশে আছেন, যার আকীদা আল্লাহ নবী মাটির তৈরি। কথা বুঝেননি? এটা খুব গুরুত্বপূর্ণ। যদি মসজিদ না পান এরকম, তাহলে কি করবেন? বাড়িতে পড়েন। এখন বলে জুমাটা কি করব? তো জুমাটা হবে, তাই না? আপনাকে এই ফতোয়া কে দিয়েছে যে ওয়াক্ত নামাজ হবে না, তো জুমাটা হবে? এই ফতোয়া কে দিয়েছে? জুমা যেখানে মসজিদ আছে সেখানে যাবেন, না যেতে পারলে জোহর পড়বেন। নামাজ কি বাতিল করবেন আপনি? আমার কথা বুঝেননি মনে হয়, তাই না? সময় জিজ্ঞেস করছে, সময় তো অনেক পরে। যার পিছনে নামাজই হবে না, সময় জিজ্ঞেস করে লাভ আছে? বুঝেননি মনে কথাটা? হ্যাঁ, যে লোকটাকে মেডিকেলে নিয়ে গেছেন, ডাক্তার বলছে ও মরেই গেছে, ও মরেই গেছে, তো ওর রক্ত পরীক্ষা করে লাভ আছে? কেন লাভ করেন দেখি। আমাদের অবস্থা তাই হয়েছে। সময় জিজ্ঞেস করছি যে আসরের সালাত এইটাই পড়ে, ফজরের সালাত এত পরে পড়ে, তার পিছনে পড়া যাবে না। আরে বাবা, তোর আকীদাই নাই। কি নাই? ও যদি মানে তারাবির সালাত 8 রাকাতও পড়ে, তবু কি নামাজ হবে ওর পিছনে? বুঝেননি মনে হয় কথাটা? কারণ কি? তার আকীদা কি? কুফরি আকীদা। মুশরিক সে, তার পিছনে সালাত হয় কি করে? তা আপনারা গুরুত্বের সাথে নিবেন এটা। আর প্রথমত দোয়া করবেন, আল্লাহ তুমি উত্তরা আমাদের জন্য একটা মসজিদ কবুল করো। কথা কি বুঝতে পারলেন? এই দোয়াটা করেন। আর মানুষকে বলেন, ভাই আপনার টাকা পয়সা আছে, একটা মসজিদ তৈরি করেন না। মসজিদ তৈরির ফজিলত কত, আমরা শরীক হবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। শুরু যেহেতু হয়েছে, অ্যাকাউন্ট হয়েছে, এক সময় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। তাহলে 1 নম্বর বললাম, কি বললাম? 1 নম্বর মনে থাকবে? কোরবানিটা শুধু চার ঠ্যাঙের গরু না, 4 ঠ্যাঙের ছাগল না। কোরবানিকে প্রথম মনে করবেন এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন, ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান দান করে, মর্যাদা দেয়, বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। আপনি কুরবানি করলেন, শুধু একটা গরু জবাই করলেন, এটা তা না। এটা আল্লাহর নিদর্শনকে আপনি মূল্যায়ন করলেন, সম্মান দান করলেন। এরপরে গোশত বিতরণ করে দিলেন। আগে মনে করলেন এটা আল্লাহর নিদর্শন, আমি নিদর্শনকে সম্মান দান করলাম। এই জন্যই তো ভালো কুরবানি কিনতে হয়। প্রশ্ন করছেন 3 বছর হয়ে গেছে, দাঁত উঠে না, কুরবানি করা যাবে কিনা? আপনার কাছে নিজেই খুঁত এটা। 3 বছর হয়ে গেছে, দাঁত উঠে না, কি করবেন? কুরবানি দিবেন? ওই ফতো নিতে গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁতওয়ালা ছাড়া কুরবানি করো না। দাঁতওয়ালা ছাড়া কুরবানি করো না। ওটা বিক্রি করবেন, করে একটা কিনেন দাঁতওয়ালা। সবচেয়ে ভালো জিনিস কুরবানি দিবেন। স্যার যেটা বললেন,
মানে 50 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, প্রচার করলেন, হ্যাঁ, এক ছাগল দিয়ে অবস্থা খারাপ, তাই না? লোক লোক গ্রেফতার হয়ে কি বলছে, ছাগলই জীবনটা শেষ করে দিল। 12 লাখ টাকার ছাগল কিনবে না, ছেলেকে খুশি করার জন্য এই কাজ করেছে। এইটাই দুনিয়াতে একটা প্রমাণ পেলেন আপনি। এখন আর কেউ বড় গরু কিনতে চায় না, এরাও বিপদে পড়ে গেছে। এখন তোমার এত বড় গরু পোষার কি দরকার, তাই না? বুঝেননি কথা? তোর পোষার কি দরকার এত বড় গরু? এত দাম ধরতে হবে কেন? এত বড় গরু যারা কিনতে পারে, চোর ছাড়া কেউ কিনতে পারবে না। এদের উদ্দেশ্য কি তাকওয়া? না, তাকওয়া না এদের উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য আপনাদের মধ্যে আছে, আমাকে মাফ করবেন যদি অপরাধ হয়ে যায়। সে অপরাধটা হলো, সেটা হলো বড় গরু কিনেন, সারা বছর কুরবানির গোশত খাবেন, তাই না? নাউযুবিল্লাহ, ফ্রিজে ভর্তি করে রাখবেন, সারা বছর কুরবানির গোশত খাবেন। এই বাজে চিন্তা কখনো করবেন না। আমরা পার্শ্বের মানুষ 1 কেজি গোশত খেতে পারে না, 1 পিস গোশত পায় না, এত গোশত আপনি ফ্রিজে ভর্তি করে রাখলেন, আপনি সারা বছর গোশত কিনবেন, খাবেন। এই যে আপনি গোশত যে কি করলেন, এটা মজুদ করলেন, এটা হালাল না হারাম? এবার যাবেন কোথায় আপনি? আপনি এত বড় গরু কিনলেন কেন? এটা মজুদ করলেন, তাহলে আপনার কিনবেন না?